হ্যালো, টুকু সাহেব আপনি কোথায়? আমি তো অফিসে চলে আসছি। ও আসতেছেন? আচ্ছা, ফাইলটা নিয়ে আমার রুমে চলে আসবেন প্লিজ। স্যার আসবো? হ্যাঁ, শিওর, আসুন। স্যার এই নেন আপনার ফাইল। আপনি কি ব্যাংকে চেকটা জমা দিয়েছিলেন? এ কি টুকু সাহেব, আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? কি হয়েছে আপনার? না না স্যার, আমি ঠিক আছি, মোর কিচ্ছু হয় না। কি ঠিক আছেন? আপনার মাথায় ব্যান্ডেজ, কোনো অ্যাক্সিডেন্ট করেছেন? না না স্যার, আমি ঠিক আছি স্যার, আমি ঠিক আছি। আপনি কি রিক্সা থেকে পড়ে গিয়েছেন? না স্যার, মোর কিচ্ছু হয় না। কোথাও কি চোট খেয়েছেন? না 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 স্যার, মোর কিচ্ছু হয় না। আরে বাবা, আপনি আমাকে খুলে বলুন আপনার মাথায় ব্যান্ডেজ কেন? আপনি আমাকে না বললে আমি বুঝবো কি করে? আমি আপনার অফিসের বস, আর আপনি অফিসের অসুস্থ অবস্থায় কেন আসছেন? প্লিজ খুলে বলুন আপনার মাথায় কিভাবে আঘাত পেলেন? স্যার আপনার বিয়ের লোকে না মাইয়া দেখলেন, কত দূর আগুয়াই না। হ্যাঁ, সবই ঠিক আছে। আগামী মাসের 4 তারিখে আমার বিয়ে, সময় মতো আপনারা দাওয়াত পেয়ে যাবেন। কিন্তু আমাকে এটুকু খুলে বলুন যে আমার বিয়ের সাথে আপনার মাথা ফাটার সম্পর্ক কি? স্যার আপনার বিয়ের পর শোয়ার ঘরে আপনি বাড়ি কোনো জিনিসপত্র রাখেন না, মানে? যেমন ফুলদানি, কাঁচের গেলাস, মগ, এগুলা কিছু রাতের দ্বারা রাখবেন না স্যার। আপনার মাথায় আঘাতের সাথে আমার বিয়ের সম্পর্কটা কি? আমার মনে হয় আপনি কিছু একটা লুকাচ্ছেন। খুলে বলুন প্লিজ আমাকে। স্যার দুঃখের কথা কি কম, এই বিয়ের রাইতে বাসর ঘরে যখন গেছি, মোর বউ তার মাথায় হাত দিয়া একবার কইতেছে যে মোর একটা ওয়াদা আছে রাখবা। মুই কইলাম রাখমু। এমন ওয়াদাও করছে মোরে, মুই এখন কোনো পথ পাইতেছি না স্যার। মোর কাজের বুয়া সকাল 9টা বাজায় মোর বাসা, মোর তো 8টা বাজে অফিসে বাইরে না। সকালবেলা উঠে নাস্তা টাস্তা বানাইয়া, চা বানাইয়া মোর বউরে খাওয়াইয়া থুইয়া এরপর মুই অফিসে আই। তারপর বলেন না। স্যার আজকে মোর ঘুমতে উঠতে একটু দেরি হয়ে গেছে। মোর বউ উঠতে দেখে যে মুই ঘুমাই রয়েছি, হাতের দ্বারে কিছু পাই নাই, পাইছে ওই এলান করিটা, এটা মারিয়ে দিতেছে মোর এত বড় শরীরটা। হ্যাঁ, এত বড় শরীরের ভিতরে কোথাও না পড়ে পড়ছে, মোর মাথাটা ফাটে, ফ্যাটাস করে ফাটে গেছে মাথাটা। দেখেন